আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দরজগাহের নিয়মিত দর্সে স্বাগত জানাচ্ছি। যারা ইতিমধ্যেই দরজগাহের সাথে যুক্ত হয়েছেন তারা জেনে থাকবেন যে আমরা নিয়ত করেছি সর্বপ্রথম ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির বিখ্যাত রিসালা, রিসালাতুল ইমাম আবি দাউদ ইলা আহলি মাক্কা। এই রিসালা থেকে আমরা আলোচনা করব, এই রিসালার দার্স করব। তো সেই ধারাবাহিকতায় আমরা ইনশাআল্লাহ আজ রিসালাতুল ইমাম আবি দাউদের কিছু অংশ পড়ব এবং আপনাদের সাথে মুযাকারা করব ইনশাআল্লাহ। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি মূলত এই রিসালাটা লিখেছেন মক্কাবাসীদেরকে বিশেষ করে এবং পর্যায়ক্রমে যারা তার কিতাব সুনানে আবু দাউদ পড়বে সবাইকে এই বিষয়ে স্পষ্ট করার জন্য যে সুনানে আবু দাউদ লেখার ক্ষেত্রে ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির মানহাজ কী ছিল। আমরা ইতিপূর্বেই বলেছি যে প্রত্যেক ইমামের তাদের কিতাব লেখার ক্ষেত্রে বিশেষ করে হাদিসের কিতাব লেখার ক্ষেত্রে আলাদা মানহাজ, আলাদা রীতিনীতি এবং হাদিস বাছাই, হাদিস সংকলনের আলাদা পদ্ধতি ছিল, আলাদা মেথড ছিল। তো সেই ধারাবাহিকতায় ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির নিকট আহলে মক্কা বা মক্কাবাসীদের নিকট থেকে প্রশ্ন ছিল যে আপনি আপনার কিতাবে হাদিস ইয়াদা করেছেন কিনা বা হাদিস পুনরুল্লেখ করেছেন কিনা, আর যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার মানহাজ বা নীতি কী ছিল, এক্ষেত্রে কোন নীতির ভিত্তিতে আপনি এখানে হাদিস ইয়াদা করেছেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নের উত্তর এভাবে দিয়েছেন যে ওয়াইদা আতুল হাদিসা ফিল বাবি মিন ওয়াজহাইনি আও সালাসাতিন ফাইন্নামা হুয়া মিন জিয়াদাতি কালামিন ফি, যে যখন আমি কোনো হাদিসকে ১ বা ২ সনদে কিংবা তার চেয়ে বেশি সনদে পুনরুল্লেখ করেছি, অর্থাৎ একটা অধ্যায়ের মধ্যে তিনি একটা হাদিসই বিভিন্ন সনদে পুনরুল্লেখ করেছেন, ইয়াদা করেছেন, তাকরার করেছেন। ফাইন্নামা হুয়া মিন জিয়াদাতি কালামিন ফি, তখন সেটা ছিল এই কারণে যে পরবর্তী যে সনদগুলো রয়েছে, প্রথম সনদটি উল্লেখ করার পরে, প্রথম সনদের মাধ্যমে একটা হাদিস উল্লেখ করার পরে পরবর্তী সনদগুলোতে বাড়তি কোনো একটা কথা ছিল যেটা প্রথম সনদে ছিল না। ওয়ারুব্বামা তাকুনু ফিহি কালিমাতুন জিয়াদাতুন আলাল আহাদিস, আর কখনো এমনও হয়েছে যে ২ টি হাদিস উল্লেখ করেছি বা তার চেয়ে বেশি হাদিস উল্লেখ করার পরে আমি দেখেছি যে তার মধ্যে যে কথাগুলো রয়েছে তার চেয়ে বাড়তি কথা আরো একটি সনদে রয়েছে। তখন আমি ওই সনদটিও উল্লেখ করে দিয়েছি। তাহলে মূল কথা দাঁড়ালো যে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তাকরার বা ইয়াদা খুব কম করেছেন। যখন তিনি ইয়াদা করেছেন বা তাকরার করেছেন, একাধিকবার বিভিন্ন সনদে হাদিস উল্লেখ করেছেন একই হাদিস, তখন তার উদ্দেশ্য ছিল যে একটা সনদের মধ্যে এমন একটা কথা নেই যেটা আরেকটা সনদের মধ্যে রয়েছে। তখন তিনি সেই কথাটাকে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিশেষ কথাটাকে প্রকাশ করার জন্য তিনি আরো একটি সনদ উল্লেখ করেছেন। এভাবে করতে, করতে কখনো ২ বা ৩ সনদও তিনি একই হাদিসের ক্ষেত্রে উল্লেখ করেছেন। অর্থাৎ হাদিসের মূল ভাষ্যটা এক, কিন্তু একটা বাড়তি কথা ছিল, যে কথাটার প্রয়োজন ছিল। তখন তিনি সেই কথাটা উল্লেখ করার জন্য আরো একটি সনদ উল্লেখ করেছেন এবং কখনো, কখনো তার চেয়ে বেশি সনদও উল্লেখ করেছেন। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নের উত্তর দেওয়ার পর আরো একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রশ্নটি হচ্ছে যে আপনি কখনো, কখনো হাদিস ইখতিসার করেছেন। অর্থাৎ কখনো, কখনো হাদিসকে সংক্ষিপ্ত করে উল্লেখ করেছেন যে হাদিসটা বিস্তারিতভাবে আরো ছিল। কিন্তু আপনি সেই বিস্তারিত অংশটুকু উল্লেখ না করে আপনি একটি নির্দিষ্ট অংশ সংক্ষিপ্ত করে ইখতিসার করে মুখতাসার করে উল্লেখ করেছেন। এর কি কারণ? তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন এভাবে, "ওয়ারুব্বামা ইখতাসারতুল হাদিস আত-তাওয়ীলা লিআন্নী লাউ কাতাবতুহু বিতুলিহি", আর কখনো, কখনো আমি বিস্তারিত একটা হাদিসকে সংক্ষিপ্ত করে উল্লেখ করেছি, লিআন্নী লাউ কাতাবতুহু বিতুলিহি, কেননা আমি যদি পূর্ণ বা বিস্তারিত হাদিসটা লিখতাম, লাম ইয়ালাম বা'দু মান সামিয়াহু ওয়া লা ইয়াফহামু মাওদুআল ফিকহি মিনহু, তখন যারা এই হাদিসটা শুনতো অনেকে হাদিসের মূল ফিকহের জায়গাটা, হাদিস দ্বারা ফিকহের কোন বিষয়টা বোঝানোর উদ্দেশ্য, হাদিসের মাওদাউল ফিকহটা বুঝতো না। আর আমার উদ্দেশ্য হচ্ছে এই কিতাব লেখার মাধ্যমে হাদিসের ফিকহটা মানুষের সামনে স্পষ্ট করে তুলে ধরা। এজন্য আমি হাদিসটা বিস্তারিত উল্লেখ না করে হাদিসটাকে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছি। আমরা এখন আজকের দর্সের ৩য় এবং শেষ বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং আমার কাছে মনে হয় এই রিসালার অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই বিষয়টি। এই বিষয়টির শিরোনাম হচ্ছে আল মুরসাল ওয়াল ইহতেজাজু বিহি, অর্থাৎ মুরসাল হাদিস এবং তা দিয়ে দলিল গ্রহণ করা বিষয়ে আলোচনা। তো আমরা একটু মুরসাল হাদিস নিয়ে সংক্ষেপে কথা বলে নেই। মূলত মুরসাল হাদিস হচ্ছে ২ ধরনের হতে পারে। সাহাবীদের মুরসাল এবং পরবর্তী তাবেঈন এবং তাবেঈনদের মুরসাল। তো সাহাবীদের মুরসালের বিষয়টা হচ্ছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ঘটনা যদি এমন সাহাবী বর্ণনা করেন যে যখন এই ঘটনাটা ঘটেছে তখন সেই সাহাবী উপস্থিত ছিলেন না, তিনি ছোট হওয়ার কারণে কিংবা অন্য কোনো কারণে। কিন্তু পরবর্তীতে তিনি সেই ঘটনাটি বর্ণনা করেছেন। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শুরুর দিকের রুইয়া সালেহা বা সত্য স্বপ্ন বিষয়ে হাদিস বর্ণনা করেছেন, যেটা আমরা বুখারী শরীফের মধ্যে এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে বিস্তারিত আকারে পাই। তো এই ঘটনা যখন তিনি বর্ণনা করেছেন, তিনি কিন্তু সেই ঘটনা যখন ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তখন উপস্থিত ছিলেন না। কিন্তু তার এই ঘটনা এবং তার এই বর্ণনা আমাদের কাছে মুত্তাসিল হাদিসের মতন গ্রহণযোগ্য এবং এ ব্যাপারে কোনো আইম্মা বা ইমামদের মতানৈক্য নেই। এই বিষয়টা সকল আইম্মা এবং সব যুগের ওলামায়ে কেরামদের নিকট গ্রহণযোগ্য যে সাহাবীদের এই ধরনের মুরসাল মুত্তাসিল হাদিসের মতো গ্রহণযোগ্য। আরেক ধরনের মুরসাল হচ্ছে তাবেঈন এবং তাবেঈনগণ যে মুরসাল করে থাকেন। তো তাদের মুরসালের বিষয়টা হচ্ছে এরকম যে তারা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেননি,
কিন্তু তারা যদি এভাবে বর্ণনা করেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন হাদিস তারা এভাবে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন এই হাদিসটা হয়ে যায় মুরসাল। অর্থাৎ এই হাদিসটার সনদটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মুত্তাসিল নয়, যুক্ত নয়। তো এ ব্যাপারে আইম্মাদের মধ্যে মতানৈক্য রয়েছে যে এটা গ্রহণযোগ্য হবে কি না? এ ধরনের হাদিস গ্রহণযোগ্য হবে কিনা? তো এই মুরসাল হাদিসের ব্যাপারে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আরো এ ধরনের ওলামায়ে কেরাম, আইম্মাদের মতামত হচ্ছে যে এ ধরনের মুরসাল হাদিস গ্রহণযোগ্য নয়, দলিলযোগ্য নয়। তবে হানাফি ওলামায়ে কেরাম মনে করেন যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য যদি তার মধ্যে কিছু করিনা পাওয়া যায়। সেই করিনাগুলো নিয়ে এবং সেই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমাদের যে বিষয়টা এখানে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে মুরসাল হাদিসটা হানাফি ওলামায়ে কেরাম এবং এখানে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার রিসালায় উল্লেখ করেছেন যে আরো অন্যান্য জমহুর ওলামায়ে কেরাম যেমন সুফিয়ান সাউরি, ইমাম মালিক ইবনে আনাস, ইমাম আউজাঈ তাদের নিকটও মুরসাল হাদিসটা গ্রহণযোগ্য। তো আমরা একটু রিসালা থেকে বিষয়টা পড়ি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি মূলত এখানে কি বলতে চেয়েছেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আমাল মারাসিলু ফাকাদ কানা ইয়াহতাজ্জু বিহা আল উলামাউ ফিমা মাদা মিসল সুফিয়ান সাউরি ওয়া মালিক ইবনে আনাস ওয়াল আউজাঈ। ইমাম আবু দাউদ বলেন যে সুফিয়ান সাউরি, মালিক ইবনে আনাস, ইমাম আউজাঈ সহ এ ধরনের আমাদের পূর্বে যেসব ইমাম গত হয়েছেন তারা এই হাদিসের মাধ্যমে, মুরসাল হাদিসের মাধ্যমে দলিল পেশ করতেন। হাত্তা জা আশ-শাফিঈ ফাতাকাল্লামা ফিহা। অতঃপর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, তখন তিনি এ ব্যাপারে কথা বললেন। অর্থাৎ তিনি বললেন যে মুরসাল হাদিসটা গ্রহণযোগ্য নয়, দলিলযোগ্য নয়। ওয়াতাবাহু আলা যালিকা আহমদ ইবনে হাম্বল ওয়া গায়রুহু রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এবং পরবর্তীতে আহমদ ইবনে হাম্বল সহ অন্যান্য আরো ইমামগণ তার সাথে একমত পোষণ করেছেন, তার অনুসরণ করেছেন। তো ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তার মতটা এখানে স্পষ্ট করছেন এবং যেটা হচ্ছে গিয়ে হানাফি উলামায়ে কেরামেরও মত। তবে সেটা অবশ্যই শর্ত সাপেক্ষে। ফাইদা লাম ইয়াকুন মুসনাদুন গায়রুল মারাসিল, যখন কোনো মুসনাদ হাদিস পাওয়া যাবে না মুরসাল হাদিস ব্যতীত, অর্থাৎ শুধুমাত্র মুরসাল হাদিস একটা বিষয়ে পাওয়া যাবে। ওয়ালাম ইউজাদিল মুসনাদু, মুসনাদ হাদিস পাওয়া যাবে না। ফাল মুরথা ফাল মুরসালু ইহতাজ্জু বিহি ওয়া লাইসা হুয়া মিসলুল মুত্তাসিলি ফিল কুওয়া। ফাল মুরসালু ইহতাজ্জু বিহি, তখন মুরসাল হাদিসের মাধ্যমে অর্থাৎ তাবেঈন এবং তাবেঈনদের যে মুরসাল তার মাধ্যমে দলিল পেশ করা যাবে। ওয়া লাইসা হুয়া মিসলুল মুত্তাসিলি ফিল কুওয়া, তবে অবশ্যই শক্তির ক্ষেত্রে, শক্তিশালী হওয়ার ক্ষেত্রে সেটা মুত্তাসিল হাদিসের মতো হবে না। এই বিষয়টা ইমাম জাহেদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি ফিকহ আল ইরাক ওয়া হাদিসুহুমের মধ্যে উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী দর্সে রিসালাতুল ইমাম আবি দাউদের বাকি অংশগুলো নিয়েও আলোচনা করব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। তো আমরা বলতে পারি আজকের যে ৩ টা টপিক ছিল তার সারসংক্ষেপ হচ্ছে এই যে প্রথমত ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি হাদিস ইয়াদা করেছেন তখন যখন দেখেছেন যে একটা সনদ উল্লেখ করার পরে বাকি সনদগুলোতেও বাড়তি কিছু কথা রয়েছে যেগুলো প্রথম সনদের মধ্যে নেই। এবং দ্বিতীয়ত ইমাম আবু দাউদ রহমতুল্লাহ হাদিস ইখতিসার করেছেন, সংক্ষেপ করে উল্লেখ করেছেন তখন যখন দেখেছেন যে ফিকহের বিষয়টা, তার যে উদ্দেশ্য ছিল হাদিসের মাধ্যমে ফিকহের বিষয়টি স্পষ্ট করা, ফিকহের বিষয়টা মানুষের সামনে তুলে ধরা, সেটা লম্বা হাদিস উল্লেখ করার কারণে মানুষের বোধগম্য হবে না, বরং মানুষ ওই বিস্তারিত হাদিস নিয়ে আলোচনা করবে কিন্তু ওই মূল বিষয়টা বুঝতে পারবে না, মূল বিষয়টা বোধগম্য হবে না। তখন তিনি সেই হাদিসটাকে শুধুমাত্র ওই ফিকহের অংশটুকু উল্লেখ করেছেন, ইখতিসার করে সংক্ষেপ করে। তৃতীয় আরেকটা বিষয় ছিল যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য কিনা। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির মাযহাব এবং হানাফি উলামায়ে কেরামের মাযহাব এবং জমহুর আইম্মাদের মাযহাব হচ্ছে যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য যখন কোনো মুসনাদ হাদিস, ইত্তিসাল হাদিস, মুত্তাসিল হাদিস না পাওয়া যাবে এবং তবে সেটা অবশ্যই মুত্তাসিল হাদিসের মতো নয়। তবে হানাফি মাযহাবের মুরসাল হাদিস নিয়ে আলাদা আলোচনা রয়েছে, বিস্তারিত আলোচনা রয়েছে, সেটা আমরা আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। তবে এখানে যতটুকু বিষয় রয়েছে আমরা উল্লেখ করলাম। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।